হঠাৎ করেই আকাশ কেঁপে উঠল, একটা অচেনা গর্জন ছিঁড়ে ফেলল ঢাকার সকালের নীরবতা। মানুষ কিছু বোঝার আগেই ধোঁয়ার চাদরে ঢেকে গেল দিয়াবাড়ি। 21 জুলাই 2025, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, যেখানে কয়েক সেকেন্ড আগেও বাচ্চারা খেলছিল, সেই মাঠে আছড়ে পড়ল FT-7 BGI, একটা পুরনো ট্রেনার যুদ্ধ বিমান। না এটা কোনো সিনেমা, না এটা বাস্তব, এটা একটা জাতির ব্যর্থতার নগ্ন চেহারা। এই ক্র্যাশ ছিল না কোনো দুর্ঘটনা, এটা ছিল বছরের পর বছর জমে থাকা অবহেলা, অলসতা, দুর্নীতি আর উদাসীনতার রক্তাক্ত পরিণতি। কিন্তু প্রশ্ন একটাই, দিনের আলোয় শহরের মাঝখানে কিভাবে একটি যুদ্ধ বিমান স্কুলের উপর ভেঙে পড়ল, আর কেউ কিছুই বুঝল না। FT-7 BGI চীনে তৈরি এক পুরনো জেট, যেটা 1990 সালেই ছিল পুরনো প্রযুক্তির। বাংলাদেশ এয়ারফোর্স এই জেটগুলো নিয়ে এসেছিল মূলত ট্রেনিং এর জন্য। আজ 2025, এগুলো এখন মাল্টিপল রিস্ক, মাল্টিপল ফেইলিয়র পয়েন্ট। এই দিনের ঘটনাতে জানা যায় পাইলট ছিলেন একজন ক্যাডেট ট্রেইনি, যার নাম তৌকির ইসলাম। বিমানটি কম উচ্চতায় ডগমগ করে ঘুরছিল। হঠাৎ করেই ইঞ্জিন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কোনো ব্যাকআপ ইঞ্জিন, কোনো অটো রিকভারি সিস্টেম কাজ করেনি। সবচেয়ে বড় অপরাধ, এই বিমানগুলোর কোনো সফটওয়্যার আপডেট হয় না। নেই কোনো সেন্সর টেস্ট, নিয়মিত চেক আপ তো কাগজেই হয়ে যায়। বাজেট কোথায় যায়? প্রতি বছর প্রতিরক্ষা বাজেটে হাজার হাজার কোটি টাকা বাড়ানো হয়, কিন্তু তার মাত্র 11% যায় এয়ারফোর্স। বাকি 89% কোথায় যায়? ভিভিআইপি ট্যুর, হেলিকপ্টার, বিলাসবহুল গাড়িতে হাজার হাজার কোটি টাকা। মন্ত্রণালয়ের অফিসে এয়ার কন্ডিশনার, ফার্নিচারে বিদেশ সফরের বিল, এইসবই ডুবে যায় দেশের নিরাপত্তা বরাদ্দ। অন্যদিকে আমাদের ফাইটার জেটগুলোর অবস্থা, মরিচা ধরা অস্ত্র দিয়ে যুদ্ধ করার চেষ্টা। পৃথিবী কোথায়, বাংলাদেশ কোথায়? আমাদের প্রতিবেশী দেশ ভারত Su-30 MKI, রেফেল, হেল, তেজস এর মতো ফাইটার জেট ব্যবহার করে থাকে। মিয়ানমার JF-17 থান্ডার, রাশিয়া Su-57 MiG-35, আমেরিকা F-22, F-35 ড্রোন স্কোয়াড্রন এর মতো জেটস ব্যবহার করে। আর বাংলাদেশ FT-7 BGI, YAK-130, MiG-29, কিছু পুরনো ইউনিট। আমাদের পাইলটেরা ভয়হীন, প্রশিক্ষণ প্রাপ্ত, কিন্তু তাদের হাতে যখন থাকে আধামরা প্লেন, তখন সাহস দিয়ে আকাশ জয়ী করা যায় না। জুলাই একটা অদ্ভুত মাস, যেটার সাথে বাংলাদেশের বহু রক্তাক্ত ঘটনা জড়িয়ে আছে। 2004 এর 7 জুলাই নড়াইল ট্রেন দুর্ঘটনা। এক ভয়াবহ রেল দুর্ঘটনায় 27 জন নিহত হয়, আহত হয় শতাধিক। ট্রেনের ব্রেক ফেল করেছিল, লোকজন ছিটকে পড়ে, লাশ ছিন্ন ভিন্ন। 2013 এর 15 জুলাই তাজরিন গার্মেন্টসে আগুনের রায়। তাজরিন ফ্যাশনের আগুন 2012 এ বহু মানুষ পুড়ে মারা যায়, কিন্তু 2013 সালের জুলাইয়ে আদালতে বেরিয়ে আসে যে আগুন ছিল পরিকল্পিত। যারা বাঁচার চেষ্টা করেছিল তাদেরকে দরজা বন্ধ করে মারা হয়। এটা ছিল একটা পরিকল্পিত গণহত্যা। 2009 এর 9 জুলাই সিরাজগঞ্জে পদ্মার ভাঙ্গনে এক রাতে 4টা গ্রাম বিলীন। পদ্মার গর্জনে এক রাতে 4টা গ্রাম পানিতে ডুবে যায়। ঘুম থেকে উঠে মানুষ দেখে তাদের ঘর, ফসল, স্কুল সব গিলে নিয়েছে নদী। 2011 এর 2 জুলাই কক্সবাজারের রোহিঙ্গা শিশুদের উপর নির্যাতন ফাঁস। কিছু এনজিও কর্মীর ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় রোহিঙ্গা শিশুদের ব্যবহার করা হচ্ছিল চাইল্ড লেবার আর এবিউসের জন্য। বিষয়টা এত ভয়ঙ্কর ছিল যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ কড়া সমালোচনার মুখে পড়ে। আর এখন দিয়াবাড়ি প্লেন ক্র্যাশ। জুলাই আমাদের শুধু বৃষ্টির কথা মনে করিয়ে দেই না, মনে করিয়ে দেই গন্ধ, বারুদের গন্ধ, মনে করিয়ে দিই চিৎকার, আগুন, গর্জে ওঠা নদী আর নিথর মুখগুলো। এটা কি শুধুই কাকতলীয়, নাকি এটাই প্রমাণ করে যে এই দেশের বড় দুর্ঘটনার আগে কোনো সতর্কতা আসে না? আমরা সুখ করি, মোমবাতি জ্বালাই, ফেসবুকে পোস্ট করি, কিন্তু বদলাই না। এই ভিডিওটা শুধু একটা গল্প না, এটা একটা আয়না। এই আয়নায় আমরা দেখতে পাচ্ছি একজন পাইলট মারা গেল, দেশ সেলিউট দিল, তারপর ভুলে গেল। স্কুলের ছোট ছোট বাচ্চারা। আর মিডিয়া 24 ঘন্টা পরে অন্য খবরে ব্যস্ত। কার দায় এই মৃত্যুর? পাইলটের, ছাত্রদের, শিক্ষকদের? না, দায় আমাদের ব্যবস্থা, আমাদের নীরবতার। দিয়াবাড়ি প্লেন ক্র্যাশ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আজ যদি প্রশ্ন না করি, কালকে বিমান তোমার ছাদে এসে পড়বে। তোমার সন্তান স্কুলে গেছে, হঠাৎ একদিন একটা জেট গর্জে উঠল, একটা ছিন্ন বিচ্ছিন্ন লাশ, একটা শিক্ষকের কান্না।
তুমি কি করবে তখন? আরেকটা ফেসবুক পোস্ট, আরেকটা মোমবাতি? এখন সময় চোখ খোলার, সময় এসেছে প্রশ্ন করার, দাবি তোলার, পরিবর্তন চাইবার। যদি এই ভিডিও তোমার চোখ খুলে দেই, তাহলে অন্যের চোখ খুলে দাও। ভিডিওটা শেয়ার করো, সচেতনতা ছড়াও, সত্যতা সামনে আনো, না হলে সত্য একদিন তোমার বাড়ির দরজায় ধাক্কা দেবে।